আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা আলোচনা করব দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের কি ভূমিকা। দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা অবদান অপরিসীম। যাকাতের দ্বারা ধনী গরিবের বৈষম্যের অবসান হয়। আল্লাহ তাআলা যৌক্তিক কারণেই ধনী গরিবের মাঝে ব্যবধান তৈরি করেছেন। কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। পৃথিবীর সকলেই যদি ধনী অথবা সকলেই গরিব হতো তাহলে অর্থনীতির চাকা সচল থাকতো না। আল্লাহ তাআলা যৌক্তিক কারণেই কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। তবে সে ব্যবধান যেন আকাশসম না হয় এবং সমাজের সিংহভাগ সম্পদ যেন মুষ্টিময় কিছু মানুষের হাতে কুক্ষিগত না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা যাকাতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা হাশর আয়াত নং ৭, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের মধ্যকার বিত্তবানদের মধ্যেই যেন সম্পদ পুঞ্জীভূত না হয়। যাকাত আদায়ের মাধ্যমে ধনী গরিবের মাঝে বিরাজমান আকাশসম বৈষম্য ধীরে ধীরে দূর হয়ে অর্থনৈতিক সাম্যের পরিবেশ সৃষ্টি হয়। দারিদ্র্য বিমোচনে যাকাতের অবদান বিস্ময়কর। ধনীদের সম্পদের ২.৫% পরিকল্পিতভাবে গরিবদের প্রদান করলে তারা নিজেদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়ে ধীরে ধীরে পেশা যোগান ও উৎপাদনেও অংশীদার হতে পারবে। ফলে তাদের আর যাকাত গ্রহণের প্রয়োজন হবে না। দারিদ্ররা স্বাবলম্বী হয়। পুঁজিবাদী সমাজের দরিদ্ররা দিন দিন দারিদ্র রোষানলে পড়তে থাকে, কোটিপতিরা দিন দিন সম্পদের পাহাড় গড়তে থাকে। কিন্তু যাকাত আদায়ের মাধ্যমে দরিদ্ররাও স্বাবলম্বী হয়ে একসময় যাকাত আদায়ের যোগ্য হয়ে ওঠে। ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশের যাকাতযোগ্য সম্পদের পরিমাণ 10 লক্ষ কোটি টাকা। দৈনিক ইনকিলাব 11 মে 2024 রিপোর্ট। এর 2.5% হারে যাকাতের পরিমাণ হয় 25,000 কোটি টাকা। একাধারে 15 বছর সঠিকভাবে যাকাত আদায় করলে দেশে যাকাত নেয়ার মতো কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না। এছাড়াও সামাজিক অপরাধ নির্মূল, সাম্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি সহ যাকাত মজুদদারি দূর করে অর্থনৈতিক ভারসাম্যতা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে। ঋণ মুক্তি, বেকারত্ব দূরীকরণ সহ সুস্থ সমাজ বিনির্মাণে তা বিস্ময়কর ভূমিকা পালন করে। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমাদের সমাজের অনেক মানুষ আমরা মনে করি যে যাকাত মনে হয় গরিবের প্রতি ধনীদের করুণা। তো যাকাত গরিবের প্রতি করুণা নয়, বরং গরিবের অধিকার। বৈচিত্র্যময় পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে বিপুল সম্পদের মালিক বানিয়েছেন, আবার কাউকে করেছেন নিঃস্ব। সম্পদশালী মানুষের উপর কর্তব্য হলো পুরোটা নিজে ভোগ না করে এর কিয়দংশ নিঃস্ব ও অসহায়দের মাঝে খরচ করা। কারণ সে তার সম্পদের প্রকৃত মালিক নয়, প্রকৃত সম্পদের মালিক আল্লাহ তাআলা। আমরা কেবল ভোগ দখলের অধিকার রাখি মাত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নূর আয়াত নং 33, ওয়া আতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা তাদের দান করো আল্লাহ তাআলার মাল থেকে যা তিনি তোমাদের দান করেছেন। সাদাকা যাকাত গরিবের প্রতি অনুগ্রহ, করুণা বা অনুকম্পা নয়, বরং তা গরিব অসহায়দের অধিকার। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক তথা অধিকার রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা হক তথা অধিকার শব্দ ব্যবহার করেছেন, যা দ্বারা স্পষ্টভাবে এই বিষয়টি প্রতীয়মান হয় যে ধনী ব্যক্তি গরিবদের যে যাকাত সাদাকা প্রদান করে তা গরিবের প্রতি করুণা নয়, বরং তা গরিবেরই অধিকার। বরং উল্টো, গরিব যাকাত গ্রহণ করে ধনীরই বরং উপকার করছে। কারণ গরিবরা যদি যাকাত গ্রহণ না করত তাহলে ধনীরা যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেত না। সবশেষ আমরা আলোচনা করব যাকাত আদায় না করার ভয়াবহতা নিয়ে। যাকাত আদায় না করার কি পরিণতি? কোরআন ও হাদিসে যাকাত আদায় না করার ভয়াবহ শাস্তির কথা বর্ণিত হয়েছে। সূরা তাওবা আয়াত নং 34-35 আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম
ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা স্বর্ণরূপ সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করুন। যেদিন জাহান্নামের আগুনে সেগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দ্বারা দাগ দেওয়া হবে তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশে, আর বলা হবে, এত ওই সম্পদ যা তোমরা জমা করে রেখেছ, সুতরাং যা জমা করতে তার স্বাদ তোমরা আস্বাদন করো। নাউযু বিল্লাহি মিন যালিক। হাদিস শরীফ ইরশাদ হয়েছে সহিহ বুখারীর 1312 নম্বর হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাআল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি সুম্মা ইয়াকুল আনা মালুক ওয়া আনা কানজুক। আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন অথচ সে যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদ ভয়ঙ্কর সাপের আকৃতি ধারণ করবে এবং চোয়াল পেঁচিয়ে ধরবে আর দংশন করে করে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। এছাড়াও যাকাত আদায় না করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই বিভিন্ন আযাব, মুসিবত, বিপদ আপদের সম্মুখীন করে থাকেন। হাদিস শরীফ ইরশাদ হয়েছে আল মুজামুল আউসাত ইমাম তাবরানীর 4577 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মানা কওমুন আয-যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন। যে সম্প্রদায় যাকাত দেয়া থেকে বিরত থেকেছে, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষে নিমজ্জিত করেছেন। এছাড়াও যাকাত আদায় না করার কারণে পৃথিবীতে বৃষ্টি বন্ধ সহ আরও বিভিন্ন ধরনের শাস্তি এবং আযাব প্রদান করে থাকেন। কোরআন ও হাদিসে যাকাত আদায় না করার আরও অসংখ্য, আরও ভয়াবহ শাস্তি ও আযাবের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায় করে দুনিয়া ও আখিরাতের আজর ও সওয়াব লাভ করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতের সব প্রকার শাস্তি, অকল্যাণ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ যাকাত বিষয়ক পরবর্তী কোনো আলোচনায় দেখা হবে আবার ইনশাআল্লাহ।